আজকের এই মাহফিলটা শেষ কইরা হয়তো বাসায় যাইবারে যুবক দরজার মধ্যে টোকা দিবা মা, হয়তো দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না। বাবা হারানো কতটা ব্যথা। এই তোমাদের এলাকার সন্তান, এই এলাকার গৌরব ইব্রাহিম মাদানির জিগাও। আবার এই ভাইটা বাবা হারায় কত ব্যথা। ওই ওসমান মাদানি, মাওলানা ওসমান মাদানির জিগাও। এরা বাবা হারায় ফেলেছে। আজকে মনে হয় যেন কলিজা মাথার উপর থেকে একটা ছাদ উঠে গেছে। যুবক, আমি কেমনে তোমাদেরকে বুঝাবো জানি না। আজকের ভরা মজলিসটার মধ্যে যার বাবা নাই, যার মা নাই, তার কাছে জিজ্ঞাসা করো মা বাবা কত বড় মালিকের নাম। এই মজলিসটার মধ্যে আবার মতো কার কার বানাই, হাতগুলো একটু তুলে দেখা। কার কার বাবা নাই তোমরাও হাতগুলো একটু উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখে। আমার যে সকল যুবকরা বাবা মায়ের সাথে বেয়াদবি করে, ওরা তাকাইয়া তাকাইয়া দেখো মাহারা মানুষগুলো কেমনে কান্দে, বাবাহারা মানুষগুলো কেমনে কান্দে। এদের গাল বেবে কেবলে পানি পড়ে। ওর যুবক ভাই, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর দিকে তাকাইয়া দেখ। এই বাচ্চাগুলো কেমনে চিল্লা কান্দে। আমি কেমনে তোমাদেরকে বুঝাবো জানি না। আজকে ইব্রাহিম মাদানি বাবার কবরের সামনে দাঁড়াইলে নিজের চোখটা রাখতে পারে না। চোখ দিয়ে টাপ টাপ করে পানি বের হয়। যুবক, যাদের ঘরে মা আছে বাবা আছে, আমি তোর পায়ে হাত দিয়ে ভইলা যাই রে ভাই। জীবনে বাবা মায়ের সাথে বেয়াদবি করো না। বাবা মায়ের সাথে যদি বেয়াদবি করো রে যুবক ভাই, অনুরোধ করে বলি জান্নাত তোমার নসিবে মিলবে না। কারণ আমার নবী কয় হুমা জান্নাত ওয়া হুমা নার। বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। বাবা মাকে খুশি করো তো আমার মালিকও খুশি, বাবা মা বেজার তো আমার মালিকও কিন্তু বেজার।